প্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন একটা সময় যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী খলিফা, যিনি লক্ষ লক্ষ মানুষের আমিরুল মুমিনিন, তিনি নিজে একটা সাধারণ আদালতে দাঁড়িয়ে আছেন একজন সাধারণ ইহুদি নাগরিকের সামনে, এবং সেই আদালতের কাজী রায় দিচ্ছেন খলিফার বিরুদ্ধে। এটা কোনো কল্পিত গল্প নয়, এটা ইতিহাসের একটা সত্যি ঘটনা, হযরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু-এর জীবন থেকে। এই গল্পটা শুধু ন্যায় বিচারের গল্প নয়, এটা এমন একটা গল্প যার হৃদয় কাঁপিয়ে দেয়, চোখে জল আনে, আর ইসলামের সত্যিকারের সৌন্দর্য দেখিয়ে দেয়। চলুন ফিরে যাই হিজরির প্রথম শতাব্দীতে। সিফফিনের যুদ্ধ শেষ হয়েছে। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু, মুসলিম উম্মার খলিফা, কুফায় ফিরছেন। যুদ্ধক্ষেত্রে তার একটা প্রিয় বর্ম আর একটা শক্ত লোহার ঢাল হারিয়ে গেছে। কয়েকদিন পর কুফার বাজারে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ল একটা পরিচিত জিনিস। সেই বর্ম, ঠিক তার হারানো বর্মটা, একজন ইহুদি ব্যক্তির হাতে। হযরত আলী থামলেন, শান্ত কণ্ঠে বললেন, ভাই, এটা আমার বর্ম, যুদ্ধে হারিয়ে গিয়েছিল, দয়া করে ফিরিয়ে দাও। ইহুদিটি চমকে উঠল, কিন্তু অস্বীকার করল, না, এটা আমার, এটা আমি কিনেছি, এটা তোমার নয়। হযরত আলী খেপলেন না, চিৎকার করলেন না। তিনি তো খলিফা, চাইলে এক নির্দেশে বর্মটা ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি বললেন, ঠিক আছে, তাহলে চলো কাজীর কাছে যাই, ন্যায় বিচারের আদালতে মীমাংসা হোক। কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ নিজে থেকে আদালতে যাচ্ছেন একজন সাধারণ নাগরিকের সাথে। কুফার কাজী ছিলেন শুরাইহে রাহমাতুল্লাহ আলাইহি, একজন ন্যায়পরায়ণ সৎ বিচারক। উমার রাজিয়াল্লাহু আনহু এবং উসমান রাজিয়াল্লাহু আনহু এর সময় থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। যখন কাজী দেখলেন খলিফা নিজে আদালতে এসেছেন, সম্মানে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, না, বসুন, আমি এখানে একজন সাধারণ বাদী, আমার সাথে এই ভাইয়ের সমান আচরণ করুন। কাজী বললেন, হে আবুল হাসান, আপনার অভিযোগ কি? আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, এই বর্মটা আমার, যুদ্ধে হারিয়েছে, এই ভাইয়ের কাছে পেয়েছি। ইহুদিটি বলল, না, এটা আমার কাছেই ছিল। কাজী জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে প্রমাণ আছে, সাক্ষী? আলী রাজিয়াল্লাহু আনহু তার ছেলে হাসান রাজিয়াল্লাহু আনহু এবং গোলাম কানবারকে সাক্ষী দিলেন। কিন্তু কাজী বললেন, ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর একটা সাক্ষ্য যথেষ্ট নয়। প্রমাণ না থাকলে বর্মটা এই ভাইয়েরই থাকবে। সবাই চুপ, আদালতে নিস্তব্ধতা। কাজী রায় দিলেন খলিফার বিরুদ্ধে, বর্মটা ইহুদির হাতে তুলে দিলেন। আলী রাজিয়াল্লাহু আনহু চুপ করে রায় মেনে নিলেন, কোনো আপত্তি নেই, কোনো ক্ষোভ নেই। ইহুদিটি বর্ম নিয়ে কয়েক পা হাঁটল, তারপর থেমে গেল, ফিরে এসে বলল, আমি অবাক হয়ে গেছি। মুসলিমদের খলিফা নিজে তাকে তার নিযুক্ত কাজীর আদালতে নিয়ে এসেছেন, আর কাজী রায় দিয়েছেন খলিফার বিরুদ্ধে, আর খলিফা তা মেনে নিয়েছেন। এটা তো নিশ্চয়ই ইসলামের ন্যায় বিচার। আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে আমিরুল মুমিনিন, বর্মটা আপনারই। আমি সিফফিনের যুদ্ধক্ষেত্রে আপনার উট থেকে পড়ে যাওয়া দেখে তুলে নিয়েছিলাম। আলী রাজিয়াল্লাহু আনহু হেসে বললেন, তুমি ইসলাম গ্রহণ করেছ, তাই এই বর্মটা তোমাকে উপহার দিলাম। দর্শকবৃন্দ, এই গল্পটা শেষ হয় না শুধু একটা বর্ম ফিরে পাওয়ায়, এটা শেষ হয় একটা হৃদয় জয় করে। ইসলামের ন্যায় বিচার এতটাই শক্তিশালী যে শক্তি দিয়ে নয়, ন্যায় দিয়ে মানুষের হৃদয় জয় করে। আজকের দুনিয়ায় যখন ক্ষমতার অপব্যবহার দেখি, তখন এই গল্পটা মনে করিয়ে দেয়, সত্যিকারের নেতা কে, যিনি নিজের জন্য নয়, ন্যায়ের জন্য দাঁড়ান। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু এর মতো ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।